কাফেররা যখন আপনি নবীর দিকে তীর মাইরা দিব, প্রেমিক কারে কইরি, প্রেমিক কারে কই, মহিলাটাই কই নবী গো। ও মায়ার নবী, দেখছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাপের চাইতে নবীরে ভালোবাসা লাগবে, মায়ের চাইতে নবীরে ভালোবাসা লাগবে, স্ত্রী থেকে নবীকে ভালোবাসা লাগবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীরে ভালোবাসা লাগবে। ওই মহিলা ডাক দিয়া কই নবী গো, আপনার দিকে যদি তীর মারে আমার সন্তানটারে তীরের বরাবর দইরা দিবে। এমন একজন ইনসাফওয়ালা নবীর গায়ে কেমনে পাথর মারলি রে বেঈমানের দল। এই কথাটাই বলা হলো আমার মূল উদ্দেশ্য। যেই নবী ছোটবেলায় ইনসাফ করে, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো নবীর ছায়া দেয়, শুধুমাত্র তাই নয়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে ছোট ছোট পাথরের কংক্রিট গুলো তোলার মতন নরম হয়ে যায়। এই রাহমাতুল আলামিন রে কেমনে পাথর মারলি রে। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি নবীরে মারার জন্য ওরা রেডি হয়ে গেছে। যেই যুগে নবীরে মারার জন্য রেডি হইছে, এই যুগে নবীর বিরুদ্ধাচরণ করবে, এটা 1450 বছরের পূর্বের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই বেঈমানরা জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে এই পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত জ্বালাইবো। কিন্তু কিয়ামত পর্যন্ত নবীর সৈনিকেরা ওই মহব্বতের পতাকা পাহারা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই বাস্তব একটা প্রমাণ দিয়ে দিব এখন। আমার নবী ডাক দিয়ে কি, ও সাহাবীরা গো, আমাকে মারার জন্য তারা রেডি হইছে। কেউ বলতেছে আমাকে না মাইরা স্ত্রী গ্রহণ করবে না, নাউজুবিল্লাহ বলবেন না। আবার কেউ বলছে আমাকে না মেরে ওই শরীরে তেল মালিশ করবে না। এই যখন প্রতিজ্ঞা করলো, আমার নবী একটা মাজলিসে শুরা করলো। ওই পরামর্শ সবার মধ্যে আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, আমাকে মারার জন্য আসতেছে। এখন একটা কথা মনে রাখবেন, আমার নবী জীবনে কাহারোর সঙ্গে ইচ্ছা করে যুদ্ধ লাগাই নাই। আমার নবী জীবনে কোনোদিন কাহারোর সঙ্গে ইচ্ছা করে জিহাদ করে নাই। ওরা নবীজিকে নাম নিশানা মুছে ফেলার জন্য এসেছে। এরপরে আমার নবীজি তাদের সঙ্গে প্রতিবাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও ধরি না ধরলেও, ধরি না ধরলেও আমরা কখনো কাউকে মারি না, মারতে আসতে প্রতিঘাত করি, এটা আমাদের অপরাধ নয়। আমার নবী ও সাহাবাদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীর দল, ওরা আমারে মারতে চাই, তুমি আমার জন্য কি করবা? ওই সাহাবীটা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাড়ির সামনে একটা খেজুরের বাগান আছে। এই মসজিদের ভিতরে সভাপতি অনেক টাকা দিচ্ছেন, রেকর্ড আছে না? রেজিস্টার খাতা দেখলে কইতাম কত কোটি দিচ্ছেন, নাকি কত লাখ কত কোটি দিচ্ছেন কইতাম। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয়, হাসরের ময়দানে মসজিদের ভিতরে যারা দান করে এদেরকে আমার আল্লাহ প্রতিবেশী বলে ডাক দিবে। এরা আল্লাহর প্রতিবেশী, এরা আল্লাহর প্রতিবেশী। আল্লাহু আকবার। যারা মসজিদে দান করে এরা আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তুমি কি দিবা? ওই সাহাবীটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুরের বাগান আছে, সব দিয়ে দিবি। আরেকটা ডাক দিয়ে কি, নবী গো, ঘরের ভিতরে অনেক সম্পদ, এই সম্পদ আপনার কদমে দিনের জন্য দিয়ে দিব। কারণ আমার নবী বলছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার ঘরের ভিতরে যা আছে আমি সব দিয়ে দিব। আমার নবী খুশি হয়ে গেলেন। হঠাৎ করে আমার নবী দেখতেছেন ডান পাশ দিয়ে একটা ছেলে দাঁড়ায় রয়েছে। আমার নবী বলে, ও বাবা,
তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবী কই তুমি কান্দ কেন? আমার নবী চোখের পানির ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে কান্দ না, অনেকে সম্পদ দিছে, অনেকে টাকা দিছে, তুমিও কিছু আমারে দাও। কারণ ওই যুদ্ধে, প্রথম যুদ্ধে আমরা যুদ্ধ করতে গিয়ে অনেক সম্পদ শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় যুদ্ধ করব, অনেকের কাছে টাকা নাই, কিন্তু তুমিও কিছু দাও। ওই সাহাবীটা ডাক দিয়া কয় নবী গো, আমি কিভাবে দিব? প্রথম যুদ্ধে সব আমি ব্যয় করে ফেলাইছি। এরপর আমার নবী তারে পরীক্ষা করে সাহাবাদের উৎসাহ দেওয়ার জন্য। আমার নবী কই কান্দ না, একটা কিছু দাও। ওই সাহাবী কই নবী গো, আমি কিছু দিতে পারবো না। আমার নবী কই না, একটা কিছু তোমার দেওয়াই লাগবে। এবার ওই সাহাবীটা একটু দূরে চলে গেছে, কাঁদতে কাঁদতে শরম লেগে গেছে। কারণ একটা মজলিসের ভিতরে আমি হুজুর যদি তাকে বলি তুমি কিছু দাও, যদি সে দিতে না পারে লজ্জায় পড়ে যাবে, এই লজ্জায় সে দূরে চলে গেছে। এরপরও আমার নবী তো মনের খবর জানে। আমার নবী বলে পাগল, একটা কিছু তোমারে দেওয়া লাগবো। এই পাগল কই নবী গো, আমি কি দিতাম? কই যুদ্ধের অস্ত্র দিবা, না হয় সম্পদ দিবা, না হয় কোনো কিছু দিবা। এই সাহাবীটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি অনেক সাহাবী আপনারে টাকা দিছে, অনেক সাহাবী আপনারে সম্পদ বিলাইয়া দিছে, আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই, পয়সা নাই। নবী গো, যদিও কিছু দিতে না পারি, আপনি নবী সাক্ষী থাকেন, আমার আল্লাহ যেন আমারে কবুল করে। ও নবী গো, অনেকে সম্পদ দিল, টাকা দিল, মূল্য দিল, আমার কাছে চাইছেন, যদিও টাকা নাই, পয়সা নাই, আপনি আপনার কদমে আমি পাগল জীবনটা যুদ্ধের ময়দানে কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? হাজারবে বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, বলো হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, বলুন না। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়
মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো ফিদাকা, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা। কালকে বাইতুল মুকাররমের স্লোগান হলো ফিদাকা। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলবেন ফিদাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও মাই প্রফেট মেসেঞ্জার অফ আল্লাহ। জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। এই লোকটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি, কেউ টাকা দিল, কেউ পয়সা দিল, আমি পাগল দিনের জন্য নবীর জন্য জীবন দিয়া দিব। আমার নবী একটা ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী পাগলার প্রতি রাজি খুশি হয়ে গেছে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন সাহাবাদেরকে নিয়ে রওনা দিবে, একটা মহিলা নবীর সামনে আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমিও জিহাদের ময়দানে যাব। এবার আমার নবী ডাক দিয়ে কয় মা তুমি যাবে না, আমি রাসূল জানতে চাই তোমার স্বামী আসেনি। আমার নবী বলে নাই তোমার মা আসেনি, আমার নবী বলে নাই তোমার বাবা আসেনি, আমার নবী বলে নাই তোমার দাদি আছে, আমার নবী কই তোমার স্বামী আসেনি। মহিলা ডাক দিয়ে কই নবী গো আছে আছে। কয় কি অবস্থা? কয় প্যারালাইসিস। আমার নবী বলেন ও মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। ওই মহিলাটা নবীর কাইন্দা কাইন্দা ডাক দিয়ে কই নবী গো, আমার বড় স্বপ্ন ছিল আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার বড় ডর লাগে, আমার বড় মায়া লাগে, যদি ওর আপনারে পাথর দিয়ে আঘাত করে, আমার মন চাইতেছে আপনার সামনে আমি থাকবো। আরে আশিকে রাসূল কারে কই? আশিক কারে কয়? আশিকা কারে কই? প্রেমিক কারে কই? প্রেমিকা কারে কই? ওই নবী ডাক দিয়ে কই মা যাও যাও, তোমার স্বামীর খেদমতে যাও। যতক্ষণ তোমার স্বামীর খেদমতে থাকবা ততক্ষণ তোমার আমল নামায় জিহাদের মর্যাদা লেখা হয়ে যাবে। মহিলাটা ডাক দিয়ে কি নবী গো স্বপ্ন পূরণ হলো না। আমার নবীকে মহিলাটা ডাক দিয়ে কই নবী আমার কোলের মধ্যে ছোট একটা বাচ্চা আছে, আমার ছেলে আছে, এই ছেলেটার মেহেরবানি করে আপনার সঙ্গে নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে কয় মা এই ছেলেটার আমি যুদ্ধে নিয়ে কি করব? সে তো পাথরও মারতে পারবে না, তীরও মারতে পারবে না, এই ছেলেটার আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মা ডাক দিয়ে কই নবী গো আমি সন্তানটারে আপনার কাছে দিয়ে দিলাম। আমার নবী বলে মা আমার তোমার সন্তান যদি আমি হাতে রাখি গো, আমি কি পাথর মারবো না তীর মারবো? অসুবিধা হবে। তাইলে সাহাবার কাছে রাখতে পারবো না, এরা কি পাথর মারবে না তীর মারবে? এটাও তো অসুবিধা হবে। সাহাবাদের অসুবিধা, আমার অসুবিধা। এবার মহিলাটা চোখের পানি ফালায়া কই নবী গো ও মায়ার নবী, আমি জানি আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান জিহাদও ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানি সন্তানটা সাহাবারা কোলে রাখলেও সমস্যা, কিন্তু সাহাবার কোলে রাখার জন্য সন্তান দেই না গো নবী। আমার সন্তানটারে আপনার কোলে রাখবেন। আমার নবী কই আমার কোলে রাখার জন্য কেন দিলা? ওই মহিলাটা ডাক দিয়ে কই নবী ও মায়ার নবী, ওই আমার ঢাকা মোহাম্মদপুরের বাবারা, টাউন হলের বাবারা, তাজমহল রোডের বাবারা, নূরজাহান রোডের বাবারা, জবানটা খুলে বলো আল্লাহু আকবার।
সন্তানটা যে পাথর মারতে পারবে না এটা আমি জানি। সাহাবাদেরকে দেওয়ার জন্য, সাহাবাদের কোলে দেওয়ার জন্য দেই নাই। আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখবেন, আমি আপনার কোলের মধ্যে দিতেছি। কাফেররা যখন আপনি নবীর দিকে তীর মাইরা দিব, প্রেমিক কারে কইরি, প্রেমিক কারে কই, মহিলাটাই কই নবী গো। ও মায়ার নবী, দেখছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাপের চাইতে নবীরে ভালোবাসা লাগবে, মায়ের চাইতে নবীরে ভালোবাসা লাগবে, স্ত্রী থেকে নবীকে ভালোবাসা লাগবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীরে ভালোবাসা লাগবে। ওই মহিলা ডাক দিয়া কই নবী গো, আপনার দিকে যদি তীর মারে আমার সন্তানটারে তীরের বরাবর দইরা দিবে। আমার সন্তানটারে তীরের বরাবর ধরে দিবেন, আমার সন্তানটারে পাথরের বরাবর ধরে দিবেন। আমার সন্তান আমি হারাইতে পারবো। আপনি নবীর গায়ে তীরের আঘাত লাগলে আমি ফাগুলনি সহ্য করতে পারবো না। আর জবান খুলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাহ। নিয়ত করো কালকে বাইতুল মুকাররমে, নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, হাত তুলে নিয়ত করো, হাত তুলে নিয়ত করো। বাইতুল মুকাররম যেতে হবে ওই নবীর মহব্বতে, ঠিক কিনা বলো? কালকে সকাল 10টা আসতে হবে রাসূল যারা আছো। এই জন্য বলছি সুন্নাত, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা বলো? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকীর কথা মনে আছে কি? আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? অনেকে বলে হুজুরদের কিসের আন্দোলন, অনেকে বুঝে হুজুরদের কিসের মিটিং মিছিল। আরে শুনে রাখো, আমার কাছ থেকে শুনে নাও। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। হাত মুট করে বলো, ঠিক কিনা বলো? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার
সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। নবীর সম্মানের উপরে আক্রমণ চলছে, নবীর নামের ব্যঙ্গচিত্র করা হচ্ছে, নবীকে ব্যঙ্গচিত্র করে কোটি কোটি মুসলমানদের কলিজায় আঘাত করেছে। এই মুসলমান, তোমাকে জাগ্রত হতে হবে, তোমাকে প্রতিবাদী হতে হবে, তোমাকে রণাঙ্গনে যেতে হবে আমার নবীর জন্য, নবীর ইজ্জতের জন্য। এই জন্য আমি বলেছিলাম, ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট, আমি অনতিবিলম্বে আপনাদেরকে বলছি, ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে, বয়কট করতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আরে ওই মহিলা নিজের সন্তান দিয়ে দেয় নবীর মহব্বতে। তুমি কেন আন্দোলনে যাবে? তুমি কেন রাজপথে নামবে? নামার একটাই কারণ, নবীর উপরে অ্যাটাক হয়েছে। মাকে ভুলে যেতে হবে, বাবাকে ভুলে যেতে হবে, সন্তান ভুলে যেতে হবে, বাড়িঘর ছেড়ে দিতে হবে নবীর ইজ্জতের জন্য। হাত তুলে বলো ঠিক কিনা বলো। তোমাকে সব ভুলে যেতে হবে। এই জন্য রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই, রাসূলের দুশমন। আমি বলেছিলাম কথা আমার সেখানে নয়, কথা এখানে। এতক্ষণ যা বলছি কথা এটা না, এটা একটা ইতিহাস, কিন্তু কথা এখানে, কারণ আমার নবীর ইজ্জতের প্রশ্ন। এত বড় সাহস পেল কোথায়? আমাদের প্রয়োজনে ওই মহিলার ছেলের মতন জীবন যাবে। আমার জীবন তুচ্ছ দিলু ভাই, আপনার জীবন তুচ্ছ, আপনার সন্তান তুচ্ছ, আপনার পরিবার তুচ্ছ, আপনার বাড়িঘর তুচ্ছ। আমি বলবো নবীর প্রেম আমাদের শ্রেষ্ঠ। বেশি লম্বা করলাম না, বুঝার জন্য বলছি। হয়তো আমাকে বুঝিয়ে আপনাদের দলে নেন, না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন। সুন্নিদের প্রতিবাদ ছিল খানকায়, এখন প্রতিবাদ হবে রাজপথে। এতদিন সুন্নিরা ছিল খানকার পীর, এখন সুন্নিরা হবে রাজপথের বীর। অপেক্ষা করো, যদি পারেন আমাদের সাথে একমত হয়ে রাজপথে নবীর পক্ষে আন্দোলন। কয়েকটা ইস্যুতে আমরা এক, তাওহীদ, রিসালাত, রাষ্ট্র, এই দুইটা তিনটা বিষয় নিয়ে যখনই ষড়যন্ত্র হবে আমরা সব এক হয়ে যাব, তবেই আমরা আন্দোলন সাকসেস করতে পারবো। কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে, ঠিক কি না বলো? আমার স্বাধীন সোনার বাংলায় মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে 1971 রক্তের বিনিময়ে এই দেশ লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য, পাহারা দিয়ে রাখার জন্য ইঞ্চি ইঞ্চি মাটির বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, রাষ্ট্রের জন্য, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে আমরা দেশকে রক্ষা করার জন্য পাহারাদার হিসাবে আছি, ঠিক কিনা বলে? এই ইস্যুতে আমরা এক। আবার যখন নবীর বিরুদ্ধে কথা বলবে সেখানে এক। আল্লাহর শানের উলুহিয়াতের উপর যদি কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, আঙ্গুল ভেঙে দিব। পারবেন নবীর জন্য জীবন দিতে? হাত তুলে বলো, পারবে? নবীর জন্য জীবন দিতে পারবে? স্লোগান লাগাও।
তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। এই বাংলাদেশে শতকরা 95% মুসলমানদের দেশে যখন শুনবে আমার রসুলের শানের উপরে ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে, নিশ্চয়ই মুসলমান ঘরে বসে থাকবে না। এটাই হলো স্বাভাবিক, এটাই কি? কারণ আমার জান চলে যাবে, আসল জান আমার কবরে চলে আসবে। আমার জান চলে যাবে, আমার রিয়েল হার্ট, সুইট হার্ট সোনার মদিনা। তো সেই নবীর জন্য কি জীবন দিতে পারবে না? If you do love Allah, follow the Muhammad Mustafa sallallahu alaihi wasallam. There is no God but Allah. Muhammad is the messenger of Allah. Oh my prophet, messenger of Allah. সন্তান দিয়ে দিল, বড় সন্তান না ছোট সন্তান? বড়দের চাইতে ছোট সন্তানের প্রতি মায়ের মায়া কম না বেশি? এই সন্তানটাকে দিয়ে দিছে। আমার নবী ডাক দিয়ে কই, মা তোমার সন্তানের জন্য আমি দোয়া করে দিলাম। যার জীবনে নবীর দোয়া আছে সেই জীবনের দাম কম না বেশি? সেই নবীর মায়ার নজর আমরা চাই কি চাই না? চাই। আমার রাসূল যুদ্ধের ময়দানে চলে গেলেন। একটা বিয়াদব আমার নবীরে পরাবর্তী ধরছে। আল্লাহর হাবিবের প্রতি তীর। আচ্ছা, এই মুহূর্তে যদি আমাকে কেউ মারতে আসে আপনারা কি করবেন? শুধু ঠেকাইবেন, আইন হাতে তুলে নেবেন। তাকে আমরা থানায় দিব। কোথায় দিয়ে দিব? থানায় দিয়ে দিব। আমরা আইন হাতে তুলে নেই না। আমরা মারতে পারি বা মারি না? আমরা মারি না। তো আল্লাহর হাবিবের দিকে তীর মারছে, তো সাহাবাদের এসকে দেখেন না, একটু পিছনে এটা। আমার তো গাড়িতে 6 ঘন্টা বসা, গাড়িতে 6 ঘন্টা বসা, তার ঘরেও 2 ঘন্টা বসা। আস্তে আস্তে আমি বসে যাব, আস্তে। আমি একটু দাঁড়াইছি আমার সুবিধার জন্য। 6 ঘন্টা গাড়িতে বসা, আবার এখানে ঘরে এসে 1 ঘন্টা বসা, আবার ওয়াজও বসা, যাইতে আবার 6 ঘন্টা বসা, বুঝেনি তো? এইভাবে 17 বছর বসা। আস্তে আস্তে রাসূলের দিকে তীর ধরলো। কেমন প্রেমিক দেখেন, একজন সাহাবীর নাম তালহা। নাম কি? তালহা দৌড়ায় এসে আমার নবীকে জড়ায় ধরছে। আমার নবীকে তুমি আমার জড়ায় ধরলা কেন? আপনার দিকে ওই বিয়াদবটা তীর মারতেছে। তো কথাটা বলতে দেরি, তালহার এই সাইড দিয়ে তীর এসে ঢুকে গেছে। আবার রাসূলকে জড়ায় ধরলেন, আরেকটা তীর ঢুকে গেল। রাসূল ডাক দিকে, তালহা তুমি তো আমাকে সেভ করতে গিয়ে তোমার পিছনে 2টা তীর ঢুকে গেছে। কথা বলতে দিরে আরো একাধিক তীর ঢুকে গেছে। যখন ঢুকে গেল, আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, তালহা তোমার শরীরে এত তীর ঢুকতেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ব্যথার কথা বলছেন? কারণ আমি ব্যথা পাবো কেন? তার পিছে যদিও আছে বিষের তীর, আমার বুকটা তো লেগে আছে রাহমাতুল লিল আমার বুকটা তো লেগে আছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। তো এই জন্য আমি এটার ব্যথা অনুভব করতে পারতেছি না। আমার নবী বলছেন, তোমার শরীর থেকে যেইভাবে রক্ত ঝরতেছে তুমি তো মারা যাবে। লোকটা যে মারা যাবে রাসূল বোঝার ক্ষমতা আছে কি না? এই কথা বলতে দিই, সাহাবাটা আস্তে 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 মাটির মধ্যে ঢলে পড়ে গেছে। যেই মাত্র আমার নবী তারা ধরতে গেলেন, কাফেররা কই এই তো সুযোগ যায়, তাড়াতাড়ি একটা পাথর মাইরা দেয়। এত বড় একটা পাথর মারছে, আমার নবীর এই হেলমেটটার উপরে গিয়ে পড়ে 2টা কড়া নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। এই মাথা মুবারকে ঢোকার সাথে সাথে যেই মাত্র দাঁড়াইছেন, আরেকটা পাথর নবীর এই দন্ত মুবারকের মধ্যে যখন মেরে দিছে, সাথে সাথে এই দন্ত মুবারক দিয়ে রক্তগুলো ঝরতে ঝরতে দাড়ি মুবারকের মাথায় এসেছে। আসতে দেরি, আল্লাহ ডাক দিকে, জিব্রাইল তুমি কোথায়? আমি সিদরাতুল মুনতাহায়, তাড়াতাড়ি যাও, বন্ধুর রক্ত মুবারকটা দাড়ি মুবারক থেকে ঝরবার আগেই তোমার হাতের মধ্যে। জিব্রাইলের জীবনে 3 বার পৃথিবীতে দ্রুত গতিতে আসছে। কারণ জিব্রাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে আসছে 100 বার, কোন নবীর কাছে 200 বার, আর আমার নবীর কাছে আসছে 24,000 বার। মানে এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহ কত কথা নবীর সঙ্গে জিব্রাইলের মাধ্যমে ট্রান্সফার করছেন। বুঝেন না কথাগুলো? তো
তো আমার আল্লাহ যখন জিব্রাইলের জীবনে 3 বার পৃথিবীতে দ্রুত গতিতে এসেছে, এর মধ্যে একবার হলো যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে আল্লাহ বলছে, জিব্রাইল ইউসুফ নবী নিচে পড়ার আগে তোমার পাখাগুলো বিছাইয়া দাও। এবার বুঝেন, কূপে ছেড়ে দিছে, নিচে যাওয়ার আগে পাখা হাজির। তাহলে গতিটা কত সিরিয়াসলি অর্ডার হলো আল্লাহর। ও দ্বিতীয়বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলায় ছুরিটা চালাইতেছিল, আল্লাহ বলছে তাড়াতাড়ি সিদরাতুল মুনতাহা থেকে বেহেশতে যাও, সেখান থেকে দুম্বা লও, দুম্বা নিয়ে ইব্রাহিমকে বলে জবাই করতে। ছুরিটা যাওয়ার আগেই হাজির হয়ে গেছে। এর চাইতে আরো সূক্ষ্ম, এখান থেকে বেয়ে বেয়ে দাড়ি মুবারকের মাথায় পরে গেলেই শেষ, পরবার আগে জিব্রাইল হাজির। জমিনে পড়তে পারবে না। যদি জমিনে রক্ত মুবারকের ফোঁটা পড়ে, এই জমিনে আর কিয়ামতের আগ পর্যন্ত কোনো গাছপালা হবে না। আমার রাসূলের রক্ত মুবারক রিসিভ করলেন, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই কথাগুলো আমার হৃদয় থেকে বলছি, আমার অন্তর থেকে বলছি কথাগুলো। আমার নবীর সম্মান কত মহান, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুবারক জিবরাইল আলাইহিস সালাম হাতে নিলেন, নিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধু তিনি কালিমুল্লাহ নয়, রুহুল্লাহ নয়, নাজিউল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, তিনি হাবিবুল্লাহ। তাকে পাথর মারছে, তুমি তাকিয়ে আছো, আমাকে অর্ডার দাও, সব মিশাইয়া ফেলি। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু যদি বলে কিয়ামত করে ফেলাবে। আল্লাহু আকবার বলেন। বন্ধু যদি বলে শেষ করে ফেলামো। আমার বন্ধুরে বলে একবার বলার জন্য, ও বন্ধুরে, জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে বলে দেন, আমি এই সমস্ত বিয়াদবগুলোরে পাহাড়ের সঙ্গে মিশাইয়া ফেলাই। আমার নবী ডাক দিয়ে কই, জিব্রাইল, ও জিব্রাইল, আমি তো বদদুয়া দিতে পারি না, আমি নবী তো রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আমি চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি ও মুহাম্মদ প্রবাসী, আরো শুনবানি ও ঢাকাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে আর রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই, ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই। আহা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে যাকে ধরে খুতবা দিতেন, আহা রাষ্ট্র নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে নবী মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই,
গাম বলো না সাহাবীরা আতর বানায়। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আয়াতের সাথে কি লাস্টে আমার নবীর চরিত্রের মিল পেয়েছেন? তো সেই প্রিয় নবীর উপরে যদি কেউ টোকা মেরে কথা বলে, আঙ্গুল কি থাকতে পারে? এই জন্য সকলকে অ্যালার্ট হতে হবে। আমি আপনাদেরকে নিয়ে যে কথাগুলো বলতে চেষ্টা করেছি, প্রথমেই বলেছি আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? সেই কবরে যেতে গেলে দুনিয়ায় যতদিন থাকবো এর ভিতরেই আমরা আল্লাহ এবং রাসূলের বিধানগুলো মানতে। আর একটি কথা, এটা তো ঢাকা শহর, তাই না? একেবারে প্রাণকেন্দ্র। আমার আওয়াজটা সংসদ ভবনের চত্বরেও যাচ্ছে। একেবারে ওই যে আসাদ গেট থেকে ঢোকার পরে আওয়াজ শোনা যায়, একদম আওয়াজ। সেখান থেকে আমি বসে বসে আওয়াজ শুনে প্রায় 10 মিনিট বসা ছিলাম সেখানে। তো তার মানে হলো সংসদ ভবনের এরিয়ায় আমার আওয়াজটা যাচ্ছে। তবে আমি একটি কথা বলতে চাই যে আপনাদের সকলকে অনুরোধ করব, এখানে যারা দূর দূরান্তের যুবক ভাইরা রয়েছে, তোমাদের জীবনটা অনেক দামি একটি সময়। এই সময় তোমাকে সুসংগঠিত করতে হবে, নবীর মহব্বত দ্বারা তোমার জীবনকে আলোকিত করতে হবে। যেই জবান দিয়ে তোমরা ইয়া রাসূলুল্লাহ এখন বলেছো, যেই জবান দিয়ে আল্লাহর স্লোগান দিয়েছো, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছো, সেই কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার ধ্বনি এবং রাসূল পাকের নাম মুবারকের উসিলায় এই জবান দিয়ে এতগুলো সুবহানাল্লাহ বলেছো। আজকে আল্লাহর ঘর মসজিদে আমি তোমাদেরকে অনুরোধ করব, এই মুখ দিয়ে আর কোনোদিন বাবা, ইয়াবা, নেশা নামক দ্রব্য ঢুকতে পারবে না। রাজি আছো? রাজি আছো? কারণ আজকে যুব সমাজ ধ্বংসের মূল কারণ নেশা। এখন আমি বলবো, আপনারা বলবেন বন্ধ। নেশা, মুখ লড়ে নাই। নেশা, ইয়াবা, বাবা, ফেন্সি, গাঞ্জা, নেশা, ডেন্ডি, মদ, ফেন্সিডিল সব বন্ধ। যদি আজকের এই কথাগুলো আপনারা সত্যিকার অর্থে ইমানি চিত্তে বলে থাকেন, তাহলে আমি আশা করব আপনার হৃদয় নামক যে সফটওয়্যার আছে, আগামী কাল থেকে সেখানে মদিনাওয়ালার নেটওয়ার্ক আসতে হবে। ঠিক কি না বলুন? যদি আপনি না জানেন, জ্ঞানীদের কাছ থেকে জেনে নেবেন। কোরআন শরীফে আছে না? তুমি যদি না জানো, জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। ওই জ্ঞানী হলো পীর মাশায়েখ। কথা বলেন ঠিক কি না? ওই জ্ঞানী হলো মুর্শিদ, ওই জ্ঞানী হলো আল্লাহর ওলিরা। সেখান থেকে তোমরা মদিনার নেটওয়ার্ক সংগ্রহ করো। কোন পথে চললে রাসূলকে পাবে, কোন পথে চললে আল্লাহকে পাবে। আরেকটি কথা হলো, আমার ওয়াজ কেমন লাগলো? মানে আমি খুশি হওয়ার জন্য বলছি না, আমি আপনারা ভালো বললেই যে আমি খুশি হব, মন্দ বললেই যে আমি বেজার হব, কথা সেখানে নয়। আমার স্বপ্ন হলো আমি কিছু কথা বলতে পেরেছি, এটাই হলো আমার জীবনের সবচেয়ে সার্থকতা, যে আমি কোরআনের কিছু মেসেজ আজকে আপনাদের কাছে দিতে পেরেছি। তবে একটি কথা বলি, আপনারা আমি যতক্ষণ বসেছি আপনাদের কাছে কি কষ্ট লেগেছে? কিন্তু আমি একটি কথা, সেই ভালো লাগার জায়গা থেকে একটি কথা বলবো, আমার ওয়াজ যদি ভালো লেগে থাকে, আমার একটি কথা আজকে বাড়িতে নিতে হবে, জীবনে কোনোদিন মা বাবাকে কখনো কষ্ট দিতে পারবে না। রাজি আছো যুবকরা? আমি কি বলছি, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে কথা বলি। বাবা মা যদি কষ্ট পায়, তাহিরের বয়ান ফার্স্ট লাইনে শুনলে কাজ হবে না। বাবা মাকে কষ্ট দিয়ে পীরের বাড়িতে মুরিদ হইয়া বড় বড় লাউ, কদু এবং শৈল মাছ আর গরু নিয়ে নিয়ে মাসে মাসে গেলে আর বছরে গেলে কোনো কাজ হবে না। কথা কি বোঝাতে পেরেছি? এই জন্য আপনাদেরকে বলবো, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আজকে থেকে ওয়াদা হবে, ঢাকা মোহাম্মদপুর টাউন হলের শহীদ পার্কের কেন্দ্রীয় জামি মসজিদ কমপ্লেক্সে আমি আজকে শ্রদ্ধা ভরে সালাম প্রদান করছি। আমি খুব ওনাকে মিস করছি। বাংলাদেশের সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী, বাতিলের আতঙ্ক, এই মসজিদের সম্মানিত খেতাবতে যিনি আছেন আল্লামা ওসমান গনি সালিহি হুজুরকে আমি হৃদয় ভরে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং যদি আসে আমার সালামটা দিবেন, দিল ভাই ইনশাআল্লাহ। আমি হুজুরকে খুব মিস করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুন। এটি যোগ্য খতিব আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে এই মসজিদের যে লাইভগুলো আমি রাতের বেলায় দেখি, হ্যাঁ, এই লাইভগুলো আমি দেখি, কোন জায়গায় সুন্নি জামাতের আলেমগুলো এই খেতাবতের দায়িত্ব পালন করছেন, আমি এগুলো দেখার চেষ্টা করি, হ্যাঁ, আমি এগুলো শোনারও চেষ্টা করি। আপনারা শুনেন না? তাইলে ওয়াদা করো, বাবা মার মনে কি কষ্ট দেওয়া চলবে? এই হাত তুলে বলা চলবে? হাত তুলে বলা চলবে? হাত তুলে চলবে? মা বাবার
বাবার ভালোবাসা চাই কি চাই না? মা বাবার ভালোবাসা চাই কি চাই না? মদ মদ মদ, বাবা, ইয়াবা, ফেঞ্চি, চুরি, সুদ, ঘুষ, মাফে কম দেওয়া, মানুষ ঠকানো, সব বন্ধ। এটাই হলো সিরাতুন নবীর একাংশ। বুঝে না? কিছু বুঝে না? আমরা নাকি বলি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে বলি না। আমরা নাকি সিরাতুন নবী মানি না। এটি জিহাদ বয়ান করলাম। সিরাতুন নবী 63 বছরে একটি পাঠ হলো জিহাদ। রাসূল বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক কি না বলো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।